সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মাছের ডিম দিয়ে করলা দিয়ে তৈরি করে দেখাবো। এইভাবে ভাজিটা করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। চাইলে কিন্তু এই মজাদার রেসিপিটা তৈরি করতে পারেন। আর নতুন রাঁধুনিদের জন্য একেবারে সহজভাবে তৈরি করে দেখাবো আজকে। তো আর কথা নয়, প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, প্রায় 3 চামচের মতো। দেখতে পাচ্ছেন তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ 7-8টার মতো কুচি করে নিয়েছি। আর অবশ্যই ভাজির মধ্যে ঝালের পরিমাণটা একটু দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া 1/2 চামচ করে। তারপর হলুদের গুঁড়া 1/2 চামচ দিয়েছি, একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। আর মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এটা সবসময় খেয়াল করবেন। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, অবশ্যই মশলাটা সুন্দরভাবে কষানোর চেষ্টা করবেন, তাহলে তরকারি খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর তেজপাতাটা দেওয়ার কারণ হচ্ছে যে মাছের ডিমের ভিতরে যে একটা ফ্লেভার সেটা আর আসবে না, কাঁচা গন্ধ আসবে না, খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তাই তেজপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। মাছের ডিমটাকে দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে আমি এটা ভেঙে নিচ্ছি, আর এটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি উস্তা। আমি উস্তাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি, আর বিচিটাকে কিন্তু ফেলে দিয়েছি। এখন উস্তাটা সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিট পর আর ঢাকনা দিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কারণ ঢাকনা দিয়ে যত ঢেকে রাখবেন উস্তাটা কিন্তু তত বেশি তিতা লাগবে। তাই এটা অবশ্যই প্রথম অবস্থায় 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। একদম পানিটা শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব, একদম পোড়া পোড়া করে নেব, ভাজা ভাজা করে নেব, তাহলে আর এটা তিতা লাগবে না। অবশ্যই এটা চেষ্টা করবেন একদম ভাজা ভাজা করার জন্য। ভাজা ভাজা করে নিলে কিন্তু আর তিতা লাগবে না, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। আজকের রেসিপিটা আপনারা চাইলে একদিন হলো ট্রাই করে নিতে পারেন, কারণ বাসায় মাছ আনলে কিন্তু মাছের ভিতরে অবশ্যই ডিম থাকে। যে কোনো মাছের ভিতরে যে কোনো ডিম দিয়ে এভাবে করলা দিয়ে তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। গরম ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর মধ্যেই কিন্তু খেতে ভালো লাগে। চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, এনজয়।